সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এই কর্মসূচি ২০ মে এবং অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী হাম ও রুবেলার প্রাদুর্ভাব রোধে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় একটি স্কুলে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এবার মারাত্মক আকারে হামের প্রাদুর্ভাবের বিষয়টি প্রথম গোচরে আসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর অস্বাভাবিক সংখ্যার কারণে। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে কর্মকর্তারা জানান ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলার ৪৩৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৫৪,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আমিরা বানু বেগম নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ২০ মে পর্যন্ত মহানগরীর বিভিন্ন কেন্দ্রে চলবে এই কার্যক্রম। লক্ষ্মীপুর সদর হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলার বিভিন্ন কেন্দ্রে আগামী ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান চলবে। মেহেরপুর জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচি। পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও শুরু হয়েছে হামরুবেলা টিকাদান কার্যক্রম। নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্তৃপক্ষ শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। নওগাঁ টিকাদান কর্মসূচির উদ্বোধন হয় সিভিল সার্জন কার্যালয়ে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এছাড়া পঞ্চগড়, ভোলা ও সাভার সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় একযোগে শুরু হয়েছে হামরুবেলা টিকাদান কর্মসূচি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।